তো ইন্টারফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। আমরা অনেকেই ইউটিউব চ্যানেল ব্যবহার করি আর্নিংয়ের জন্য বিভিন্ন মাধ্যম হিসাবে। তো অনেকে চাই যে আমি আমার একটা চ্যানেলে যে ভিডিওটা আপলোড করছি ঠিক সেমভাবে আরেকটা চ্যানেল খুলে সেম ভিডিও আমি আপলোড করতে পারবো কিনা। এই সংক্রান্ত কিন্তু আমাদের কিছু প্রশ্ন থেকে থাকে। তো আজকে এই প্রশ্নটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। তাহলে এখানে একটা চ্যানেলের যে ওভারভিউ আছে আমি সেটার সম্পর্কে একটু ডাইরেক্টলি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের হয়তো বা বুঝতে আরও সহজ হবে। এইখানে সাপোজ ভিডি জবস ভিলা, এটা আমার একটা চ্যানেলের নাম। আমি এখানে লিখে দিলাম জাস্ট ভিডি জবস ভিলা 2, অর্থাৎ 2 নামে আমি একটা চ্যানেল আছে আমার। ওই চ্যানেল হয়তো আমি অন্য রিলেটেড টাইপের ভিডিও আপলোড করি। সাপোজ আপনি এটা এই চ্যানেলের নাম ভিডি জবস ভিলা হিসেবে না ধরে অন্য একটা চ্যানেল ধরলেন জবস ভিডি ভিলা অথবা আদার্স ভিডি জবস নিউজ। এই ধরনের বিভিন্ন চ্যানেল রয়েছে। মনে করুন আপনার এই ধরনের দুইটা চ্যানেল রয়েছে, একটা চ্যানেলের নাম এ, অন্য একটা চ্যানেলের নাম ভি। এখন আপনি চাইতেছেন একটা ভিডিও আপলোড করবেন, শুধুমাত্র একটা ভিডিও রেকর্ড করবেন। ওই ভিডিওটা রেকর্ড করার পর সাপোজ এই ভিডিওটা আপনি রেকর্ড করছেন, এই ভিডিওটা রেকর্ড করার পর আপনি এই চ্যানেলে, আমি একটু কালারটা পরিবর্তন করে দিই যেহেতু এখানে সাদা এবং কালো কালার রয়েছে, তাহলে আমি এই কালারটাকে হলুদ কালার করে দিই, তাহলে জিনিসটা একটু ভিন্ন দেখাবে। তাহলে মনে করেন এটা আমার একটা ভিডিও যেটা আমি রেকর্ড করলাম। এখন এই ভিডিওটা রেকর্ড করার পর আমি এই চ্যানেলেও প্রকাশ করতে চাচ্ছি, ঠিক সেমভাবে এই চ্যানেলও প্রকাশ করতে চাচ্ছি। এখন আমাকে দুইটা চ্যানেলই কি গ্রহণ করবে কিনা। মনে করেন আমি এই চ্যানেলে যা রেকর্ড করছি, রেকর্ড করার পর প্রথম আমার যেটা মূল চ্যানেল সেটা তো আমি এই ভিডিওটা আপলোড করে দিছি। সেকেন্ড যে চ্যানেল আমি আপলোড করতে যাচ্ছি সেই চ্যানেলটাতে কপিরাইট না হয় তার জন্য হয়তো আমি একটু কাটছি যেটা বলা হয়, বা শর্ট করলাম, কোনো কিছু শর্ট করলাম। সাপোজ আমি এখানের মধ্যে কিছু শর্ট করলাম, আমি একটু সাইজটা বাড়িয়ে দিয়ে মনে করেন এইভাবে দিলাম, এখানের মধ্যে আমি এরকম করে দিচ্ছি ঠিক সেম ভিডিও, কিন্তু আমি এখানের মধ্যে কিছু এডিট করছি। এডিট করার পর আমি আপলোড করছি। এরপরে কি আমার এই চ্যানেলের মধ্যে কোনো ধরনের এফেক্ট পড়বে কিনা, এই প্রশ্ন যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, এফেক্ট পড়বে। আমি নিজেই আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, আমি নিজেই ঠিক সেম কাজ করছি। প্রথমে আমি কি করছি, এইখানে ঠিক যে ভিডিওটা আমি আপলোড করছি আমার ভিডিও জবস ভিলাতে, যেই ভিডিওটা আমি আপলোড করছি ঠিক সেমভাবে আমি অন্য আরেকটা চ্যানেল খুলেছিলাম। ওই চ্যানেলের মধ্যে আমি অন্য ভিডিওর সাথেও এই ভিডিওটা আমি এখানের মধ্যে আপলোড করেছিলাম আমার দ্বিতীয় নম্বর চ্যানেলে। আর সেটা 2 দিন পর অটোমেটিকলি আমার কাছে একটা মেসেজ আসছে যে আপনার চ্যানেলটা রিমুভ করা হয়েছে, কারণ সেম কন্টেন্ট আপনার এখানে পাওয়া গেছে। কিন্তু চ্যানেল দুইটা আমারই, এমনকি আমি আমার দ্বিতীয় নাম্বার যে চ্যানেল রয়েছে সেইখানে কিন্তু আমার এই চ্যানেলের সাথে আমি লিঙ্ক করিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। কিন্তু তাও ইউটিউব আমার দ্বিতীয় চ্যানেলটা টোটালি গায়েব করে দিয়েছে, অর্থাৎ টোটালি ডিলেট, অটোমেটিকলি তার ডিলেট করে দিয়েছে। আমার অন্য অন্য কন্টেন্ট সহ যা কিছু আছে সব কিছু যাবতীয় সব চলে গেছে। এমনকি আমি ওই চ্যানেলটা আর ব্যাক করতে পারি নাই, কারণ একটা চ্যানেল একটু জায়গায় একটু যে কোনো একটা ফর্মে আনার জন্য একটু কষ্ট করতে হয়, সেটা সবারই জানা যারা ইউটিউব চ্যানেল ইউজ করেন। এছাড়াও আমি সেকেন্ড আওয়ার একটা চ্যানেল খুলেছি, সেই চ্যানেল খোলার পর আমি যে ভিডিওটা এই চ্যানেল আপলোড করছি সেম ভিডিওটা আমি এই চ্যানেল আপলোড করছি, তবে সেখানে আমি এডিটিং করছি, বিভিন্নভাবে এডিটিং করছি যাতে কপিরাইট না আসে। আর কিন্তু সেটাও সর্বোচ্চ 1 সপ্তাহ চলেছিল। 1 সপ্তাহ পর অটোমেটিকলি আমার স্ট্রাইক চলে আসে এবং অটোমেটিকলি তারা নিজেরাই ডিলিট করে আমাকে মেল পাঠাইছে যে আপনার এই চ্যানেলটা রিমুভ করা হলো। এখন আপনারা মনে করতে পারেন এটা আমি ফলস বলতেছি কিংবা আমি এটা মিথ্যা কথা বলতেছি। তো সেই হিসেবে আমি ডাইরেক্টলি আপনাদেরকে সেই ওই ধরনের একটা ইমেল দেখাচ্ছি, তাহলে আপনারা আশা করি এই জিনিসটা আপনাদের কাছে আর একটু ক্লিয়ার হবে। দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে লেখা আসছে, আমার কাছে মেইল আসছে, উই হ্যাভ রিসিভ ইউর কন্টেন্ট অ্যান্ড ফাউন্ড সার্ভার অর রিপেক্টেড ভায়োলেশন অফ আওয়ার কমিউনিটি গাইডলাইন্স। আমাদের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে তার বিপরীতে আপনি কাজ করেছেন, যার কারণে আপনার চ্যানেল রিমুভ করা হলো। উই হ্যাভ রিমুভ ইউর চ্যানেল ফ্রম ইউটিউব। দেখেন ঠিক সেম কাজ করছিলাম, যে কাজটার কথা আমি এখানের মধ্যে বোঝাচ্ছি যে আমি একটা সেম কন্টেন্ট ইউজ করছি, আমার এই কন্টেন্ট সব কিছু আমারই দেওয়া। এমনকি আমি দ্বিতীয় চ্যানেলটা ভেরিফিকেশন করছি, ভিডিও যে চ্যানেল যে ভেরিফিকেশন আছে সেই চ্যানেল ভেরিফিকেশন
করার ক্ষেত্রে আমি আমার নিজের ফেস দিয়ে ভেরিফিকেশন করেছি, কিন্তু তারপরেও কিন্তু তারা আমার সেম ভিডিও এখানে আপলোড করার কারণে আমার চ্যানেলটা ডিলিট করে দিছে। তাহলে আশা করি আপনাদের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা ক্লিয়ার হলো। অনেকে আমরা হ্যাঁ ইউজ করি, অনেকের যে কন্টেন্টগুলো বিভিন্ন, আমরা যদি শর্ট ভিডিও ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা বিভিন্ন ফুটবল নিয়ে করি, ক্রিকেট নিয়ে করি, বিভিন্ন বিষয় নিয়ে করি, কিন্তু করার ক্ষেত্রে তখন আমরা কি করি, অনেক এডিটিং করি, এডিটিং করার পর দেন আপলোড করি। কিন্তু আমরা এমন কিছু বিষয় রয়েছে, এমন কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেখানে কিন্তু আমরা এডিটিং করলেও অত বেশি এডিটিং করতে পারবো না। সব কিছুতে আর তো সব ধরনের এডিটিং করা যায় না। আমরা ফুটবল শটের মধ্যে ঠিক যে ধরনের এডিটিং করতে পারবো, ঠিক ওটা যদি আমি কোনো একটা নিউজের সম্পর্কে করি, কোনো একটা খবর সম্পর্কে বলি, সেখানে কিন্তু আমি ওই ধরনের এডিটিং করতে পারবো না। তো সেই হিসাবে চ্যানেল অনুযায়ী, আপনার নিশ অনুযায়ী এমন কিছু ক্যাটাগরি রয়েছে যেখানের মধ্যে আপনি এডিটিং করতে পারবেন না, অত বেশি এডিটিং করতে পারবেন না, যেটা ফুটবল, ক্রিকেট কিংবা ক্যাট অথবা পশু প্রাণী নিয়ে করা এই ধরনের ভিডিওতে আপনি যেভাবে এডিটিং করতে পারবেন। তো সেই হিসাবে আপনি তখন আপনার যে নতুন আরেকটা চ্যানেল আপনি যেটা আপলোড করবেন সেটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমি নিজেও কিন্তু এটা পার করে আসছি। তো সেই হিসেবে বলতেছি যে 80% চ্যানেলের মধ্যে আপনি এই ইউজটা করতে পারবেন না। হ্যাঁ, 20% আপনি ইউজ করতে পারবেন, তবে সেটা হলো আপনার নিশ যদি ভিন্ন হয়, যেমন ফানি, এন্টারটেইনমেন্ট এই ধরনের যদি কোনো চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই ধরনের এডিটিং করে ইউজ করতে পারবেন। তবে যদি এন্টারটেইনমেন্ট ছাড়া অন্য আদার্স যদি ইনস্ট্রুমেন্ট নিয়ে হয়, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা পারবেন না। আশা করি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছেন। তা যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সেই জিনিসটা জানিয়ে দিতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। আর আপনাদের যদি নির্দিষ্ট কোনো বিষয়ে, এই সংক্রান্ত কোনো নির্দিষ্ট বিষয়ে ভিডিও চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।